তাহলে অন্যান্য যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিক থেকেই কিন্তু এইভাবে আমাদের কোশ্চেনগুলো কিছু কোশ্চেন রিপিট হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি চাইলে প্রথমেই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যেটা করতে পারেন, হয়তো এই বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কালেক্ট করে সমাধান করতে পারেন। তাতে আপনার দুইটা লাভ হবে, একটা হচ্ছে যে কোশ্চেন রিপিট পাওয়ার সম্ভাবনা আছে, আর একটা হচ্ছে আপনার এই ব্যাংকের কোশ্চেন সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে যাবে যে আসলে কোশ্চেনগুলো কোথা থেকে করছে। তো যাই হোক, আপনাদের আর কোনো প্রবলেম হচ্ছে কিনা আমাকে অবশ্যই জানাবেন। ক্লিয়ার না, সাদিকুল ইসলাম সাদিক ভাই বলছেন যে ক্লিয়ার না। সাইফুল ইসলাম সাইফ আছেন হচ্ছে মংলা থেকে। আচ্ছা, আর কেউ একটু জানান জাস্ট ক্লিয়ার আছে কি নাই, এটা আরেকটু কনফার্মেশন নিয়ে আমি শুরু করি। আমার এখানে আমি মূলত আমার ফোনটাতে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। অনেকেই সংযুক্ত হয়ে গেছেন, আপনার দুঃখিত যে আপনাদেরকে আমি ওয়েট করাচ্ছি। আচ্ছা, আমরা প্রথম কোশ্চেনটা একটু দেখতে দেখতে কনফার্মেশনটাও পেয়ে যাই এবং প্রথম কোশ্চেনটাও সমাধান করে ফেলি। তো পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা জানি যে পার্সেন্টেজ হচ্ছে একটা ফ্র্যাকশন যার ডিনোমিনেটরটা হচ্ছে 100। অর্থাৎ আমাকে যদি কোনো পার্সেন্টেজ বের করতে বলে, যেমন 20%, কোনো সংখ্যা 20% বা 20%-এর মান কত জাস্ট জানতে চাচ্ছে, আমরা তখন কি করি, এই 20-কে 100 দিয়ে ভাগ করি। আর পার্সেন্টেজের সিম্বলটা হচ্ছে এটা, এই সিম্বল দিয়ে আমরা পার্সেন্টেজ প্রকাশ করে থাকি। আর এই পার্সেন্টেজ মানেই হচ্ছে 100 দিয়ে ডিভাইডেড করে দেওয়া, অর্থাৎ এটি একটি ফ্র্যাকশন যার ডিনোমিনেটর হচ্ছে 100। এতটুকু আমরা আগে থেকেই জানি, বা আমরা যে বিসিএস এর ক্লাস করেছি বা ব্যাংক জবের গত ক্লাসেও আমি পার্সেন্টেজ সম্পর্কে হালকা একটু আলোচনা করেছিলাম। আচ্ছা, আর একটু ক্লিয়ার করা যায় কিনা আমি একটু দেখছি। ওকে, স্বপন ভাই বলছেন যে ক্লিয়ার আছে, ক্লিয়ার পাচ্ছি। হৃদয় বিশ্বাস ভাইও বলছেন, থ্যাংক ইউ ভাই। তো আমি যেটা বলছিলাম যে পার্সেন্টেজ হচ্ছে আমাদের সাধারণত আমরা এটাকে ফ্র্যাকশনও বলতে পারি যার ডিনোমিনেটর হচ্ছে 100, অর্থাৎ পার্সেন্টেজ তুলে দিয়ে আমরা 100 দিয়ে ডিভাইডেড করে দেব। আবার যদি আমাদের কোনো সংখ্যাকে বলে যে এটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, যে কোনো একটা সংখ্যা দিয়ে বললে এটাকে শতকরায় প্রকাশ করো বা পার্সেন্টেজে প্রকাশ করো, দেন আমরা কি করতে পারি যে জাস্ট এই 2/5 একটা ফ্র্যাকশন দিয়ে বললো যে এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে মানটা কত হবে, কিছু না, জাস্ট এটাকে আমরা কি করব 100% দিয়ে গুণ করে দেবো, মাল্টিপ্লাই করলে আমরা মানটা পেয়ে যাব। যে 2/5 ইন্টু 100% করলে এটা কত পার্সেন্ট সেটা পেয়ে যাচ্ছি আমরা। কেটে দিলে দেখা যাচ্ছে যে 20, তার মানে আমরা বলতে পারতেছি 40%। তো এটার কিন্তু দুইটা অর্থ দাঁড়ায়, একটা হচ্ছে যে 2/5 এর কত পার্সেন্ট, 2/5 এর হচ্ছে 40%। আবার কোশ্চেনটা এমনও আসতে পারে যে এই ফ্র্যাকশনটাকে শতকরায় প্রকাশ করুন। তো সেক্ষেত্রেও আমরা কি করব, যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করা খুব সহজ কাজ, শুধুমাত্র 100% দিয়ে গুণ করে দিলেই হচ্ছে। ওকে, তো আমাদের এই ক্ষেত্রে কি বলা আছে যে আমরা ফার্স্ট কোশ্চেনটা যদি একটু নেই, আস্তে আস্তে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা বিষয় আমাদের চলে আসবে, বেসিক যে আলোচনাগুলো অঙ্কগুলো সমাধান করতে করতে আমি সেই হিসাবেই কোশ্চেনগুলো লিখেছি। এভরি 3 minutes 4 liters of water are poured into a 2000 liter tank। তার মানে আপনাকে বলছে যে প্রতি 3 মিনিটে 4 লিটার পানি পোর্ড অর্থ পূর্ণ করে কোথায়, এই 2000 লিটার ট্যাঙ্কে। অর্থাৎ একটা ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হচ্ছে 2000 লিটার, সেই ট্যাঙ্কে 3 মিনিটে পূর্ণ করা হচ্ছে 4 লিটার পানি। আফটার 2 hours what percent of the tank will be full। তো আমাদের জানতে চাচ্ছে, যারা কোশ্চেন দেখতে প্রবলেম হচ্ছে যাদের, আমি কিন্তু বলে দিচ্ছি অনেক লাউডলি, তো সেক্ষেত্রে আপনারা শুনে শুনেও এটার অ্যান্সারটা করতে পারবেন। আফটার 2 hours what percent of the tank will be full। তার মানে 2 ঘন্টা পরে এই ট্যাঙ্কের শতকরা কত ভাগ এই পানি পূর্ণ হবে, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমি যদি আপনাদেরকে একটু অপশনগুলো বলি, যে এ হচ্ছে 10%, বি হচ্ছে 8%, সি বললাম 12%, ডি হচ্ছে 20%, আর ই হচ্ছে 25%। তো অ্যান্সার কোনটা হবে আপনারা জাস্ট আমাকে 30 সেকেন্ড বা 35 সেকেন্ডসের মধ্যে একটু জানান। খুব বেশি সময় দিব না এই কারণেই, কারণ আমাদের 80টা কোশ্চেনের মধ্যে মিনিমাম 22 থেকে 25 কোশ্চেন থাকে হচ্ছে ম্যাথ থেকে, 25টা পর্যন্ত কোশ্চেন আসে এই ম্যাথ থেকে, তো 80টা প্রশ্নের মধ্যে।
তো বুঝতেই পারছেন যে 25টা প্রশ্ন আপনাকে সমাধান করতে হবে কত অল্প সময়ের মধ্যে। তো এখন থেকে সেইটা আপনাদেরকে একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আমি জাস্ট আপনাদের কাছ থেকে অ্যান্সারটা চাচ্ছিলাম যে এই every 3 minutes 4 liters of water are poured into a 2000 liter tank after 2 hours what percent of the tank will be full? আচ্ছা, আমরা অলরেডি কয়েকটা অ্যান্সার পেয়ে গিয়েছি। 8%, এরপর হচ্ছে বি। ওকে, অর্থাৎ বি অ্যান্সারটা মানে হচ্ছে 8% এর কথাই বলছেন আপনারা। তো আমরা একটু করে দেখি সমাধানটা যে আসলে কত অ্যান্সার হতে পারে। বলা হচ্ছে যে 3 মিনিটে হচ্ছে 4 লিটার। 3 মিনিটে যদি 4 লিটার হয়, আমাদের এই 2 ঘন্টায় আফটার 2 আওয়ার্স, 2 আওয়ার্স মানে কত মিনিট? 1 মিনিটে 1 ঘন্টায় হচ্ছে 60 মিনিট, তার মানে 2 ঘন্টায় কত হবে? 60 120 মিনিট। তার মানে এখানে পাচ্ছেন 120 মিনিটস এই 2 আওয়ার্সে। তো আমি কিন্তু এভাবে হিসাব করতে পারি যে 3 মিনিটে হচ্ছে 4 লিটার, তাহলে 1 মিনিটে কত আর 120 মিনিটে কত হচ্ছে। এটার সাথে 120 যদি আমরা মাল্টিপ্লাই করে দেই, মান পেয়ে যাচ্ছি 40। তাহলে 3 মিনিটে 4 লিটার, 1 মিনিটে কত আর হচ্ছে 120 মিনিট বা 2 ঘন্টায় কত লিটার পানি পূর্ণ করতেছে আমাদের, আমরা পেয়ে গেলাম হচ্ছে 160। তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কোর্সে কত লিটার? 160 লিটার। কিন্তু এই ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত ছিল? 2000 লিটার। তো আমরা কি করতে পারি যখন পার্সেন্টেজ বের করব? সাধারণত শতকরা বের করি কিভাবে আমরা? আমাদের যেই টোটাল, যার সাথে তুলনা করতে বলে, আমি এই বিষয়টা সবসময় বলি যে আপনাকে যার সাথে তুলনা করতে বলবে তাকে রাখবো নিচে, আর যাকে তুলনা করব তাকে রাখবো মাথার উপরে। যেমন আপনাকে যদি আমি তুলনা করি কারোর সাথে, তাহলে আপনাকে আমি হচ্ছে মাথার উপরে রাখবো, আর হচ্ছে যার সাথে তুলনা করবো তাকে হচ্ছে নিচে রাখবো। ক্লিয়ার? তো এই 160টা উপরে যাবে, আর এই 2000 লিটার এটা আমাদের নিচে। এটা একটা ফ্র্যাকশন যে এই 160 2000 এর কত পার্ট, এটা আমরা পেলাম। এটাকে জাস্ট 100% দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কি পেয়ে যাচ্ছি? শতকরার মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কেটে দিতে পারি। তো এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি, যাবে হচ্ছে 8 বার, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 8%। ওকে, থ্যাংক ইউ। আপনারা অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথটাতে তাহলে চলে যাই। এর নেক্সট ম্যাথটা ছিল যে ইফ w is 10% less than x, y is 30% less than z, then wy is what percent less than xz? তাহলে আমাদের কাছে জানতে চাচ্ছে যে এই wy টা এই xz এর থেকে কত পার্সেন্ট কম। আমি কোশ্চেনটা আবারও ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। ইফ w is 20% less than x, তার মানে এই w এর মানটা হচ্ছে x এর থেকে 10% কম। y is 30% less than z, এই y টা হচ্ছে z এর তুলনায় কত কম? 30% কম। দেন wy, অর্থাৎ এই যে w একটা নাম্বার আর হচ্ছে আমাদের y একটা নাম্বার ছিল, এই দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে আমাদের যে রেজাল্টটা আসবে is what percent less than xz, আর এই x আর এই z কে মাল্টিপ্লাই করলে যে রেজাল্টটা পাবো তার তুলনায় wy কত পার্সেন্ট লেস, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আপনারা একটু ট্রাই করেন যে আসলে এটার অ্যান্সার কত হতে পারে। তাহলে আমি অপশন দিচ্ছি না, অপশন ছাড়া দেখি যে কে কে অ্যান্সার করতে পারে। আচ্ছা, নেট প্রবলেম বলছেন রাইহান খান। আপনারা একটু জানাবেন যে আসলে এই প্রবলেম হচ্ছে কিনা। ওকে, আমি অ্যান্সার পাচ্ছি না এখন আপনাদের কাছ থেকে যে ইফ w is 10% less than x, আর y is 30% less than z, then wy is what percent less than xz? x টা w টা হচ্ছে x এর তুলনায় 10% কম, y হচ্ছে z এর তুলনায় 30% কম। wy x z এর তুলনায় কত পার্সেন্ট কম, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। আচ্ছা, আপনারা একটু জানান যে নেট প্রবলেম, একটু সরেন ভাই। আচ্ছা, সরে যাব, ঠিক আছে। দেখতে কি প্রবলেম হচ্ছে আপনাদের?
আচ্ছা, কোশ্চেন না দেখা গেলে কিভাবে ম্যাথ বুঝবো? ক্লিয়ার আছে? আচ্ছা, কোশ্চেনটা আমি আবারও বলে দিচ্ছি। ইফ w is 10% less than x, y is 30% less than z, then wy is what percent less than xz? অর্থাৎ এই w টা হচ্ছে আপনার x এর তুলনায় 10% কম, y টা z এর তুলনায় 30% কম। আমাদের কাছে জানতে চাচ্ছে যে wy টা x z এর তুলনায় কত কম। আপনারা একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবেন। আচ্ছা, অরণ্য রোদন, থ্যাংক ইউ, ক্লিয়ার বলছেন। লেখাগুলো অনেক ছোট। হ্যাঁ, লেখাগুলো অনেক ছোট না লিখলে আমি এতগুলো ম্যাথ এখানে তুলতে পারতাম না। আর ম্যাথগুলো যেহেতু বড় বড়, এই ম্যাথগুলো যদি আমি আপনাদের ক্লাস টাইমে লিখতে যাই, 1 ঘন্টায় দেখা যাবে যে আমি 5টা 6টার বেশি ম্যাথ করাতে পারবো না। এই জন্য কিছু কিছু ম্যাথ আমি তুলে নিই। আচ্ছা, 37% লেস। আচ্ছা, 37% বলছেন কেউ। ইনইকুয়ালিটিস ক্লাসকে সামনে দিন নিবেন? আচ্ছা, একটা একটা করে সবই নিব আশা করি। পার্সেন্টেজের সাথে যেহেতু আমাদের প্রফিট লস এটা সম্পৃক্ত যুক্ত, এজন্য আমার মনে হয় এর সাথে এগুলো শেষ করে যাওয়াটা বেটার। ইন্টারেস্ট, তারপর হচ্ছে প্রফিট লস, এই ম্যাথগুলো করে দেন আমরা আস্তে আস্তে ওইদিকে আগাই, সেটা বেটার হবে। তো সবগুলো টপিক নিয়ে আলোচনা হবে। তো আমরা একটু ম্যাথটা সমাধান করি। ইফ w is 10% less than x, এই ছিল। তো এই ম্যাথগুলো আমরা সমাধান করার জন্য কি করতে পারি? এই মানগুলো ধরে নিতে পারি। এখন ধরার জন্য ম্যাক্সিমামই হয়তো আমরা ধরে নেই যে 100, অথবা x দিয়েও করা যাবে। x w যেহেতু দেওয়া আছে, ওটা দিয়েও করা যাবে। তো সব থেকে শর্টকাটে যেভাবে করা যায় আমি একটু সেভাবে যাই। যেহেতু আমাদের তুলনা করতে বলছে কি কার সাথে? x z। তো x z টা যদি আপনি দেখেন, মানে এই দুইটার মাল্টিপ্লাইটা কি হবে? এই w এর থেকে কত বেশি, বা w এর মাল্টিপ্লাইটা x z এর থেকে কত কম, এটা জাস্ট তুলনা করতে বলছে। কার সাথে তুলনা করতে বলছে? x z এর সাথে। তো x z এর গুণফলটা যদি 100 হতো, আমাদের জন্য হিসাব করাটা অনেক বেটার, মানে সহজ হয়ে যাবে। তো এই জন্য আমরা যেটা করব, আমরা যদি x টাকে 10 ধরে নিই আর z টাকে যদি 10 ধরে নিই, যে দুইটার মানই সেম ধরে নিলাম, x 10 z 10, তাহলে এই x z এর মানটা কত পাচ্ছি আমরা? 100। x এর ভ্যালু 10, z এর ভ্যালু 10, তার মানে x z এর ভ্যালু পাচ্ছি কত? 100। ওকে, এখানে w এর কথা বলছে যে 10% লেস দ্যান x, তার মানে এই w এর মানটা কত হবে? x এর থেকে 10% কম। আচ্ছা, 100 এর 10% হচ্ছে 10, এটা তো আমরা সবাই জানি যে 10% মানে হচ্ছে 100 এর মধ্যে 10, তাহলে 10 এর মধ্যে কত? 1, তার মানে এটা যদি 10% কম হয়, তাহলে w এর মান কত হবে? 9। আবার এই y টা হচ্ছে less than z, 30% less than z, তার মানে y এর মানটা কত হচ্ছে আমাদের? 30%। 100 তে 30 হলে 10 এ কত হয়? 10 এ 3 কম, 3 কম হলে কত আসবে আমাদের? এটার মান আসবে 7। তো সেক্ষেত্রে আমাদের এই দুটাকে যদি মাল্টিপ্লাই করে দেই, তখন আমরা মানটা কত পাচ্ছি? এই wy এর মানটা কত পাচ্ছি? 63। তাহলে xz হচ্ছে 100 আর wy টা হচ্ছে 63। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন যে আসলে কত পার্সেন্ট কম। কত পার্সেন্ট কম হচ্ছে? মাইনাস করে দিলে পেয়ে যাচ্ছেন যে 37% লেস দ্যান 37%। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা ভাইয়া, ফার্স্ট টাইম আপনার ক্লাস করছি, ভালো লাগছে এবং বুঝতে পারছি, থ্যাংক ইউ। সব সময় একটাই কথা, মানে আমি যদি বিসিএস এর ক্লাস নিতে আসলে ওই কথাটা আমার মানে প্রচুর শুনতে হয় যে ভাই কোন বইটা পড়বো, তাই তো। আসলে ম্যাথের জন্য স্পেসিফিক কোনো বই আপনাকে বাজারের যে বইটা বলবো আমি, হয়তো আমি ক্লাস নিচ্ছি একভাবে, আপনার বইটা লেখা আছে অন্যভাবে। তো সেক্ষেত্রে হয়তো আপনি প্রবলেমে পড়তে পারেন, বা আমার রুলসের সাথে সেই রুলস নাও মিলতে পারে। তো এই জন্য আমি সাধারণত কাউকে কোনো বই সাজেস্ট করি না। সাজেস্ট করলে করি হচ্ছে যে আপনি হয়তো 9-10, এই ক্লাস 8, ক্লাস 9-10, এই যে যে বোর্ড বইগুলো আছে, এই বোর্ড বইগুলো সমাধান করবেন। আপনার ব্যাংক হোক, বিসিএস হোক, কোশ্চেনগুলো কমন পড়বে। আর বিন্যাস সমাবেশ সম্ভাবনার জন্য ইন্টারমিডিয়েটের বইটা ফলো করতে হবে। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথটাতে চলে যাচ্ছি, যে আমরা প্রথম দুটো সলভ করে ফেলছি অলরেডি। 3 নম্বরে বলা হচ্ছে যে স্টক ইজ কারেন্টলি ভ্যালুড অ্যাট টাকা 40 পার শেয়ার। এই স্টক ইজ কারেন্টলি ভ্যালুড অ্যাট টাকা 40 পার শেয়ার ইফ দ্য প্রাইস ইনক্রিজেস
by 20% and then decreases by 25%, what will be the new value of the share? আপনাকে এখানে কি বলছে যে একটা স্টকের যে শেয়ার, এই শেয়ারের বর্তমান কত আছে, ভ্যালু কত, 40 টাকা, মানে ছিল 40 টাকা ছিল বা 40 টাকা আছে। ইফ দ্য প্রাইস ইনক্রিজ বাই 20%, যদি এর প্রাইসটা আপনি 20% কি করে দেন, বাড়িয়ে দেন, দেন ডিক্রিজ বাই 25%, অর্থাৎ প্রথমে আপনি 20% বাড়াবেন, এরপরে 25% কমাবেন, হোয়াট উইল বি দ্য নিউ ভ্যালু অফ দ্য শেয়ার। তাহলে এই যে শেয়ারের নতুন দামটা হবে, এই নতুন দামটা কত আপনার কাছে জানতে চাচ্ছে। আবারও বলে দিচ্ছি, এই স্টক ইজ কারেন্টলি ভ্যালুড at টাকা 40 পার শেয়ার, মানে প্রত্যেকটা শেয়ারের মূল্য কত, বর্তমান মূল্যটা হচ্ছে, এখন বর্তমানে মূল্য আছে হচ্ছে 40 টাকা। If the price increases by 20% and then decreases by 25%, প্রথমে আপনি এটাকে 20% বাড়াবেন, দেন এটাকে যদি 25% কমান, what will be the new value of the share? তাহলে এর নতুন মূল্যটা কত হবে, এটা জাস্ট আপনার কাছে জানতে চাচ্ছে। তো আপনার সময় হচ্ছে 30 সেকেন্ড, এর মধ্যে অবশ্যই অ্যান্সার করে আমাকে জানাবেন যে আসলে কত অ্যান্সার হতে পারে। আমি নির্দিষ্ট কোনো বই ফলো করি না, সাধারণত আপনারা যারা বইয়ের সাজেস্ট চাচ্ছেন, আমার এই অঙ্কগুলা দেখা যাচ্ছে যে অনেকগুলা বই ঘেটে এগুলা তুলে নেওয়া, মানে এটা তো জাস্ট প্রিভিয়াস কোশ্চেনগুলা, বা আমি যেই কোশ্চেনগুলো আপনাদের সাথে শেয়ার করব, ইন্ডিয়া বিক্স থেকে এখানে কিছু কোশ্চেন আছে এবং বিগত বছরগুলোর কোশ্চেনগুলো নিয়ে নিয়ে অনেকগুলো বই নিয়ে মানে তৈরি করা এই কোশ্চেনগুলো। যেহেতু আমি দীর্ঘ বছর ধরে মানে এই ব্যাংক জবের ক্লাসগুলো নিচ্ছি বা নিতে হচ্ছে, বা শিটগুলো আমার তৈরি করতে হচ্ছে, এই কারণে আমাকে যে কোনো একটা বই ফলো করলে আর কি হয় না, আমি অনেকগুলা বই ফলো করি, তো এই জন্য আপনাকে স্পেসিফিক ভাবে আমি কোনো একটা নির্দিষ্ট বইয়ের নাম বলতে পারছি না। তো সব থেকে বেটার হবে হচ্ছে আপনারা যদি বোর্ড বইগুলো ফলো করেন, সেক্ষেত্রে সব থেকে বেটার, এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো ফলো করেন, আগে প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার কোন ধরনের প্রশ্নগুলো সমাধান করাটা জরুরি। ওকে, তাহলে আমরা জাস্ট অ্যান্সারটা জানতে চাচ্ছিলাম যে একটা স্টকের কারেন্ট ভ্যালু হচ্ছে পার শেয়ারের হচ্ছে 40 টাকা। ইফ দ্য প্রাইস ইনক্রিজেস বাই 20% এন্ড ডিক্রিজ বাই 25%, হোয়াট উইল বি দ্য নিউ ভ্যালু অফ দ্য শেয়ার? কত আর কি নতুন মূল্যটা কত হবে, এটা জাস্ট জানতে চাচ্ছে। আচ্ছা, অ্যান্সার পেয়ে গেছি আমরা, অনেকগুলো অ্যান্সার চলে আসছে যে 36 টাকা, 38 টাকা, 36 টাকা। তো এইভাবে করে আপনারা বিভিন্ন অ্যান্সারটা দিচ্ছেন। আমি একটু হেল্প করি আপনাদেরকে যে আসলে মূল্যটা কত হতে পারে বা কত হবে। তো আমরা যে কাজটা করব, প্রথমে টাকা ছিল কত, 40 টাকা। তো এটাকে এট ফার্স্ট আপনি কি করলেন, 20% বাড়িয়ে দিলেন। 20% বাড়িয়ে দেওয়া মানে হচ্ছে আগে ছিল 100%, 20% বেড়ে গেছে, হয়ে গেছে কত, 120%। দ্যাট মিনস 120% মানে কি বলেছিলাম, 100 দিয়ে ভাগ করে দেব। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে তো একটা মান আসবে আমাদের, এই মানটাকে আমরা আবার কি করব, 25% লেস করে দেব, ডিক্রিজ করে দেব। তো 25%, 100% কে যদি আপনি 25% ডিক্রিজ করেন, তাহলে হয়ে যাবে কত, সেটা 75%। তো 75 আর পার্সেন্টের জন্য আমরা কি করলাম, 100 দিয়ে ডিভাইড করে দিলাম। তো মান পাচ্ছি কত এখানে আমরা, এখন কিন্তু এটা ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাব। তো আমরা একটু ক্যালকুলেট করি, এই 0 0 কেটে দিলাম, আমরা যদি 4 দিয়ে এটাকে কেটে দেই, কত হচ্ছে 25, এটা দিয়ে যদি আমরা এটাকে কেটে দিই, যাবে হচ্ছে 3 বার। তো মান পাচ্ছি 3 × 12 হচ্ছে 36। তো আগে যেটার ভ্যালু ছিল 40 টাকা, এখন সেটার ভ্যালু কত হচ্ছে, 36 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে the new value of the share is 36 টাকা। ওকে, যদি কোনো প্রবলেম হয় দেন অবশ্যই জানাবেন আপনারা। ওকে, আমি তাহলে পরবর্তী ম্যাথটাতে চলে যাই যে which of the numbers below is not equivalent to 20%। আচ্ছা, এই ম্যাথটা আমাদের বাংলাদেশ ব্যাংক অফিসার যে পরীক্ষাটা হয়েছিল 2019-এর, এটাতে এসেছিল। এরপরে হচ্ছে এই ম্যাথটাকে জাস্ট এই 20%টাকে চেঞ্জ করে 4% ইউজ করে সোনালী ব্যাংক 2018 সালের যে সিনিয়র অফিসার পরীক্ষা হয়েছিল, ওইখানে আসছিল জাস্ট এখানে 20%-এর জায়গায় ছিল হচ্ছে 4%। তো আমরা একটু সমাধান করি। ইকুইভ্যালেন্ট অর্থ হচ্ছে সমতুল, অর্থাৎ এটার মানে সমান, সমতুল। which of the numbers below is not equivalent to
20%। তো আমি এখানে হয়তো 4টা 5টা অপশন ছিল, ওই অপশনগুলো থেকে আপনাকে কারেক্ট অপশনটা দাগাতে হবে। তো সেক্ষেত্রে আমি অপশনগুলো রাখি নাই, এই কারণেই রাখি নাই কারণ আপনাকে তো বিভিন্ন রকম অপশন থাকতে পারে। আমি যদি বলে দিই যে 20%কে কি কিভাবে লেখা যায়, কত প্রকারে লেখা যায়, এটা যদি আপনাদের সাথে শেয়ার করি, তো এর মধ্যে যে কোনো একটা পেলেই তো আপনি অ্যান্সারটা দাগাতে পারবেন। আর আমি যদি অ্যান্সারটা দাগিয়ে দিলাম, দেখা গেল যে এখন যেটা আছে সেটা আবার পরবর্তী অপশনটাতে নাই, তো সেক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে। এজন্য আমি এখান থেকে বের করবো যে কোনটা হচ্ছে 20%-এর ইকুইভ্যালেন্ট কোনগুলো, এটা যদি আমরা জানতে পারি তাহলে ইকুইভ্যালেন্ট হবে না কোনটা সেটাও কিন্তু আমরা জানতে পারবো, অর্থাৎ কোনটা সমতুল আর কোনটা সমতুল না। তো 20% এটাকে আমরা কি কি লিখতে পারি? 20% কে প্রথমে লিখতে পারি আমরা 20/100, তার মানে এটা এটার ইকুইভ্যালেন্ট। এটাকে আমরা লিখতে পারি, যদি কাটাকাটি করে দেই 1/5, আমরা এভাবে লিখতে পারি। আমরা যদি এটাকে দশমিকে নিয়ে যেতাম তাহলে লিখতে পারতাম 0.2, আমরা এটাও লিখতে পারি দশমিকে নিয়ে গেলে, তাই না? আবার এটাকে যদি আমি কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দিই, যেমন আমার ইচ্ছা হয়েছে আমি এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 3/15। তো এভাবে তো লেখা যাবে। আপনি যদি আরো বড় করতে চান আরো বড়ও করতে পারেন, অর্থাৎ আরো বড় কোনো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা এটার ইকুইভ্যালেন্টই হবে। ঠিক আছে, তার মানে আমরা এই পার্সেন্টেজকে কি করতে পারি, ফ্র্যাকশন আকারে লিখতে পারি, যার ডিনোমিনেটর 100, কাটাকাটি করে একটা ফ্র্যাকশনে লিখতে পারি, এরপরে হচ্ছে দশমিকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এই কয়েকটা মধ্যে আমরা লিখতে পারি, এর বাইরে যদি কোনোটা থাকে সেটা আমাদের কি হবে, ইকুইভ্যালেন্ট হবে না। যেমন এটার একটা ছিল 0.5, তো 0.5 থাকলে তো আমাদের এটা 0.5 হচ্ছে না। ক্লিয়ার? তো এভাবে করে আমাদের কোনটা ইকুইভ্যালেন্ট আর কোনটা ইকুইভ্যালেন্ট না সেটা কিন্তু আমরা বের করতে পারি। তো যাই হোক, আমি শুধু নিজেই কথা বলে যাচ্ছি, আপনাদের কমেন্টস গুলো পড়তে আজকে একটু প্রবলেম হচ্ছে আমার, তো যেই কারণে কমেন্টস একটু কম পড়ে যাচ্ছি। ল্যাপটপ থেকে দেখতে হলে নিচু হয়ে দেখতে হচ্ছে, আর মোবাইলে একটু ঝামেলা হচ্ছে। ওকে, তাহলে আমরা কিন্তু পরবর্তী ম্যাথটাতে চলে যেতে পারি যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে। তো যাই হোক, এর পরেরটা যেমন ছিল 4%, আশা করি 4% আপনারা নিজেরাই করতে পারবেন যে 4%-এর ইকুইভ্যালেন্ট কত হবে, 4/100। এরপরে লিখতে পারি, এটাকে যদি আমরা কেটে দেই 4 দিয়ে, তার মানে 1/25। এটাকে যদি আমি ফ্র্যাকশনে লিখে যাই লিখতে পারি 0.04 ইত্যাদি। তো এভাবেই করে কিন্তু আমরা এর 4%-এর ইকুইভ্যালেন্ট মানগুলো পাই। তো আমাদের কাছে জানতে চাচ্ছে যে কোনটা ইকুইভ্যালেন্ট না। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমাদের 4টা অপশন থাকে, হয়তো এ নাম্বার অপশনে এটা ছিল, বি নাম্বার অপশনে এটা ছিল, সি নাম্বার অপশনে এটা আছে, ডি নাম্বার অপশনে আপনাকে দিয়ে দিল 0.02, ই নাম্বারে বললো নান অফ দিস। তো সেক্ষেত্রে আমাদের অপশন হবে হচ্ছে ডি নাম্বারটা, যদি আমাদের অপশনগুলো এরকম থাকে। তো আমরা ইকুইভ্যালেন্ট বের করতে পারলে যে কোনো মানের, সেটা থেকে আমরা ইকুইভ্যালেন্ট হবে না কোনটা সেটাও বের করতে পারবো। ওকে, আচ্ছা, আপনাদের যদি পার্সোনাল কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আপনারা এখানে করতে পারেন, আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য। যদি আমার কমেন্টগুলো সামনে পড়ে অবশ্যই আমি সলভ করে দেব। আচ্ছা, তাবির আহমেদ উদয় আছেন 36 টাকা, হিমালয়ান। আচ্ছা, আপনারা কমেন্টস করেছেন, আমি কমেন্টসগুলো এতক্ষণ পড়তে পারি নাই। তো যাই হোক, 5 নাম্বার ম্যাথটা আমাদের খুব কমন একটা ম্যাথ, এবং এই ধরনের ম্যাথগুলো আমাদের অনেক আসে, এবং গত ক্লাসেও আমি সেম একটা ম্যাথ সমাধান করেছিলাম যে ইফ দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গেল ইজ ইনক্রিজড বাই 20% and width is decreased by 20%, what is the change in area of the rectangle? অর্থাৎ একটা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে, মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, মানে লেন্থটাকে যদি আপনি 20% ইনক্রিজ করে দেন এবং প্রস্থটাকে যদি 20% ডিক্রিজ করে দেন, এর এরিয়ার কি চেঞ্জ হবে এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা জানি যে সাধারণত রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ বা দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের যেহেতু তুলনা করতে বলছে কার সাথে, এরিয়ার সাথে, তো এরিয়াটার ফর্মুলা হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। এই এরিয়ার মানটা যদি আমরা 100 একদম প্রথমেই ধরে নেই যে এরিয়াটা হচ্ছে 100, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তীতে ক্যালকুলেট করে যে মানটা পাবো, এই মানটা 100 থেকে কত কম বা কত বেশি, এটা থেকে যদি আমরা হিসাব করি একবারেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে না, এটা এত পার্সেন্ট বেড়ে গেছে বা এত পার্সেন্ট কমে গেছে। তো সেই হিসাবে আমরা কি করি, এই লেন্থটাকে ধরে নিলাম 10 এবং ওয়েটটাকে ধরে নিলাম 10।
তাহলে আমরা কি পাচ্ছি, এর এরিয়াটা কত পাচ্ছি, 100। এটা ছিল প্রিভিয়াস। এখন পরবর্তীতে আপনি কি করেছেন, নিউ লেন্থটা কত হচ্ছে আপনার, বলছে যে 20% ইনক্রিজ করতে হবে লেন্থটাকে। তাহলে 20%, 10 এর 20% হচ্ছে 2, তাহলে 12 হয়ে যাবে। এটা 20% ডিক্রিজ করতে বলছে, 2 মাইনাস করে দেন, হয়ে যাবে কত, 8। তাহলে মান পাচ্ছি কত, 96। আগে ছিল 100, এখন হচ্ছে 96। এরিয়াটা যদি আমরা দেখি, যে আগে এরিয়া ছিল 100 স্কয়ার মিটার আর 100 স্কয়ার সেন্টিমিটার, আর এখন আছে হচ্ছে 96 সেন্টিমিটার স্কয়ার সেন্টিমিটার আর স্কয়ার মিটার। তাহলে কত পার্সেন্ট কমে যাচ্ছে, 4% কমে যাচ্ছে। তো খুব সহজে কিন্তু আমরা এই টাইপের ম্যাথগুলো সলভ করতে পারি। এক্ষেত্রে আপনাকে ভিন্ন ভিন্ন মানও থাকতে পারে, যে একটা লেন্থ 20% বাড়িয়ে দিচ্ছেন, ব্রেথটা হয়তো আপনি 10% কমিয়ে দিচ্ছেন, বা দুটাকে ইনক্রিজ করে দিচ্ছেন। তো যেভাবেই থাকুক না কেন, আমরা কিন্তু একই রকম ভাবে অ্যান্সার গুলো বের করতে পারবো। হ্যাঁ, 4% লেস অনেকে অ্যান্সার করে দিয়েছেন অলরেডি। তো যাই হোক, ক্লাস যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম না থাকে, তো আমি আপনাদের কে বলবো আপনারা ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের সাথে, যাতে অন্যরাও ক্লাসটা উপভোগ করতে পারে বা এই ক্লাসটা থেকে কিছু শিখতে পারে। তো আমি প্রশ্নগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমাদের যে অন্যান্য কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলোতে চলে যাব আমি। আচ্ছা, আমি সহজ আর একটা কোশ্চেন দিয়ে শুরু করি, যে রেক্ট্যাঙ্গেলের সাথে সম্পর্কিত যুক্ত আছে এমন একটা কোশ্চেন নিচ্ছি। দা এজ of a cube increased by 10%. তাহলে এখানে কি বলা হচ্ছে আপনাকে, the age of a cube increased by 10%। অর্থাৎ কিউব তো আমরা জানি, কিউবের বাংলা হচ্ছে ঘনক। একটা ঘনকের এই এজ দ্বারা আমরা কি বুঝি, এটা হচ্ছে কিনারা বা ধার, কিনারা বা ধার। তার মানে এখানে বলতেছে যে একটা ঘনকের প্রত্যেকটা ধার বা কিনারা আপনি বাড়িয়ে দিচ্ছেন কত, 10 সেন্টিমিটার। এখন জানতে চাচ্ছে যে what will be the increase on volume on তো কি জানতে চাচ্ছে, হোয়াট উইল বি দ্য ইনক্রিজ অন ভলিউম, অর্থাৎ এর আয়তনের কি পরিবর্তন হবে বা কতটুকু বেড়ে যাবে। তো আমাদের এর জন্য কি জানতে হবে, এই কিউবের ভলিউমের যে ফর্মুলাটা আছে, ভলিউমের ফর্মুলাটা কিন্তু জানতে হবে। আমরা জানি যে একটা কিউবের যদি একটা কিনার অর্থাৎ এই এজটা যদি এ হয়, তাহলে তার এই ভলিউমটা কত হচ্ছে, এ কিউব। এটা হচ্ছে ফর্মুলা, এজ যদি এ হয় তাহলে ভলিউম হবে হচ্ছে এ কিউব। এটা আমাদের ফর্মুলা, এটা আমাদের মনে রাখতে হবে। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে প্রত্যেকটা কিনারা কত বাড়িয়ে দিচ্ছি আমরা, 10% বেড়ে যাচ্ছে। এখন এই ভলিউমটা তাহলে কি পরিবর্তন হবে, কতটুকু বেড়ে যাবে, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আপনাদের জন্য 30 সেকেন্ড সময় রইলো। এই সময়ের মধ্যে আপনারা একটু অ্যান্সারটা দিবেন এবং আমি আপনাদের কমেন্টস গুলো একটু চেক করে নিচ্ছি যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আশা করি প্রত্যেকেই আপনারা অ্যান্সার করার চেষ্টা করবেন। আবারও বলে দিচ্ছি, the age of a cube increased by 10%, what will be the increase on volume, অর্থাৎ এর ভলিউমে কি পরিবর্তন হবে এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। আপনারা দ্রুত 30 সেকেন্ডস এর মধ্যে একটু কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন। আচ্ছা, 21% ইনক্রিজ একজন বলছি। আবার একটু ট্রাই করি, সকলে একটু চেষ্টা করি, প্রত্যেকে একটু চেষ্টা করি, কারণ ক্লাসরুমে যদি আমরা ক্লাস করতাম অবশ্যই কে সবাই অ্যান্সার করার চেষ্টা করতাম, বা আমি হয়তো কাউকে দাঁড় করিয়ে বলতাম যে আপু বা ভাইয়া একটু বলেন তো এটার অ্যান্সারটা কত হবে। তো সেই এই ক্ষেত্রে যেহেতু লাইভ ক্লাসে যেহেতু এটার সুযোগ নাই, তো আপনারা সবাই পার্সোনালি একটু ট্রাই করবেন যে না স্যার যে কোশ্চেনটা করছে সাথে সাথে একটু অ্যান্সারটা করা, তাহলে এটা আপনাদের জন্য উপকার হবে। ওকে,
21%, সবাই 21% দিচ্ছি। আমি কিন্তু ভলিউমের কথা বলে দিয়েছি যে আগে ছিল হচ্ছে এরিয়াটা হচ্ছে a স্কয়ার, কিন্তু এখানে ভলিউমের কথা বলা আছে, ভলিউমটা হচ্ছে a কিউব, মানে এটাকে ঘন করতে হবে, মানটাকে শুধুমাত্র স্কয়ার করলে হচ্ছে না। আমরা একই ফর্মুলাতে আগাবো, কিন্তু যে মানটাকে আমাদের আগেরটাতে আমরা যেমন স্কয়ার করলে পেতাম, এটার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে রেক্টেঙ্গেল আর কিউব এই দুটা কিন্তু সেম না। আমরা হয়তো অনেকে রেক্টেঙ্গেলের সাথে মিলিয়ে অ্যান্সারটা করার চেষ্টা করছি। অনেকে অ্যান্সার করে যাচ্ছি 21%, তো আমরা আরেকটু ট্রাই করি। আচ্ছা, আরিফুর রহমান বলছেন 133.1 মাইনাস 100%। আচ্ছা, রেজাল্টটা লাগবে, মাইনাস করলে যেটা হয় সেটা লাগবে। নাজমুন নাহার রিমা বলছেন 33.1, শামীম রেজা 33.1, এরপরে আবারও আসছে 21%। আচ্ছা, আমরা একটু সলভ করার চেষ্টা করি তাহলে। আমরা কি বলেছিলাম যে আমরা এটাকে যদি এসটাকে যদি 10 ধরে নেই, তাহলে এটার ভলিউমটা কত হবে? ভলিউমটা হবে হচ্ছে 10 কিউব, দ্যাট মিন্স 1000। আচ্ছা, এখন কি করব, এটাকে ইনক্রিজ করব 10%। 10% ইনক্রিজ করলে এটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে 11। 11 কে আমরা কিউব করতে চাচ্ছি, কিউব মানে হচ্ছে 11 ইনটু 11 ইনটু 11। এখন এই 11 ইনটু 11 হচ্ছে আমরা জানি 121, একে আবার 11 দিয়ে গুণ করতে হবে। তো গুণ করলে কত পাচ্ছি আমরা? 1331। এটা এই যে 11 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করা খুব সহজ, এর আগে অনেকবার দেখিয়েছি, আবারও বলে দিচ্ছি যে ফার্স্টে 1 ছিল, 1টা থাকবে, এরপরে এই দুটো যোগ করে দেব, 2 আর 1 যোগ করলে 3, আবার এই দুটো যোগ করব, 2 আর 1 যোগ করলে 3, আর 1টা থাকবে, তাহলে 1331। এটা হচ্ছে আমাদের নিউ ভলিউম, আর এটা ছিল আমাদের প্রিভিয়াসটা। তো আমরা বেড়ে গেছে কত? আগে ছিল হচ্ছে এই 1000, যদি আমরা মাইনাস করে দিই তার মানে আমরা পাচ্ছি কত? 331। এতটুকু হচ্ছে বেড়ে গেছে কততে? 1000-এ। তাহলে আমাদের কত পার্সেন্ট বেড়ে যাচ্ছে? ইনটু 100% করে দিলে আমরা মানটা পেয়ে যাচ্ছি। এই 100 কেটে দিলাম, এটার জন্য মান আসবে কত? 33.1%। তো 10 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করা খুব সহজ কাজ। আপনি জাস্ট এক ঘর বামে দশমিক দিয়ে দিবেন, সংখ্যাটির একদম ডান দিক থেকে এক ঘর বামে দশমিক দিয়ে দিবেন। একদম ডান দিকে গেলাম, ডান দিক থেকে বাম দিকে একটা শূন্য ছিল, এই জন্য একটা ঘর বামে দশমিক দিয়ে দিলাম। এই যদি দুইটা শূন্য থাকতো, দুই ঘর বামে দিয়ে দিতাম। হ্যাঁ, এরপরে অনেকে অ্যান্সার দিয়েছেন 33.1%। তো আপনাদের প্রত্যেক অ্যান্সারটা হয়েছে যারা 33.1% দিয়েছেন। ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথটাতে যাচ্ছি। আর যদি কারো প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানান, আমি আবারও বুঝিয়ে দিব। আচ্ছা, আমরা পরবর্তী একটা ম্যাথে চলে যাই। খুব সহজ একটা ম্যাথ দিচ্ছি আপনাদের জন্য। হোয়াট ইজ 10% of 20% of 30%? তো এটার মানটা কত হবে, জাস্ট এটা আপনাদের কাছে জানতে চাচ্ছি। হোয়াট ইজ 10% of 20% of 30%? অপশনগুলো দিয়ে দিচ্ছি। 60%, B 6%, C 0.6%, D 0.06%, and E none of this. তো আপনারা 30 সেকেন্ডসের মধ্যে আবার একটু অ্যান্সারটা দিয়ে দিবেন যে আসলে কোনটা অ্যান্সার হবে। হোয়াট ইজ 10% of 20% of 30%? ওকে, 11 দিয়ে গুণের সিস্টেমটা আবার একটু বলবেন। হ্যাঁ, অবশ্যই বলবো। সৌরভ চন্দ্র দে বলছেন যে আবার একটু বোঝান। ঠিক আছে, আমরা এই ম্যাথটা শেষ করে ওই ম্যাথটা নিয়ে আবার একটু আলোচনা করব। আপনারা ততক্ষণ এটার অ্যান্সারটা করতে থাকেন, যেটা কতটা মানে কি অ্যান্সার হতে পারে। আচ্ছা রাফাত ভাই, অবশ্যই আমি বলে দিব 11 দিয়ে গুণের সিস্টেমটা আবার। তো আপনারা জাস্ট অ্যান্সারটা একটু দিবেন যে এটার জন্য অ্যান্সারটা কত হবে। 60% or 6% or 0.6% or 0.06%?
তো আপনাদের ক্লাসে অংশগ্রহণটা মানে সন্তোষজনক না। দেখা যাচ্ছে যে একটা পোস্ট দিলে সেক্ষেত্রে আপনাদের যতজন কমেন্ট করে বলেন যে আসলে ক্লাসটা করবেন, বা আমাকে যতজন অনুরোধ করেন, দেখা যায় যে শেষ পর্যন্ত এই লাইভ ক্লাসটা শেয়ার করা থাকে বিধায় অনেকেই হয়তো পরবর্তীতে দেখে নিব, এই জন্য সরাসরি লাইভে থাকেন না। তবে সরাসরি লাইভে থেকে ক্লাস করাটা হচ্ছে এক জিনিস, আর পরবর্তীতে ভিডিওটা দেখে নেওয়া হচ্ছে অন্যরকম, যেটা আপনারা কিন্তু ইউটিউব থেকেও দেখে নিতে পারেন। তো আমার মনে হয় যে সরাসরি ক্লাস টাইমটাতে অংশগ্রহণ করাটা বেটার। আচ্ছা, অ্যান্সার দিচ্ছেন সি। রবিউল ইসলাম বলছেন যে ভাই ফার্স্ট টাইম আপনার ক্লাস করছি, ভালো লাগছে, অনেক সহজে বুঝতে পারছি। ধন্যবাদ ভাই, সহজ করে বোঝানোর চেষ্টা করছি, এরপরেও কারো কঠিন লাগলে অবশ্যই বলবেন, আমি আরো সহজ করে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আরিফুর রহমান অ্যান্সার দিয়েছেন 0.006। আচ্ছা, 0.006 এখানে নাই, তো সেক্ষেত্রে আপনার অ্যান্সারটা নিতে পারছি না। হয়তো আপনি যদি নান অফ দিস বলতেন সেক্ষেত্রে হয়তো আপনার অ্যান্সারটা নিতাম আমি, যেহেতু অপশনেই নাই। হিমেলারিয়ান বলছেন যে সি। আচ্ছা, মাত্র 2জন কমেন্ট করেছেন। আপনারা প্রত্যেকে একটু ট্রাই করবেন এই অঙ্কটা করার, কারণ আমি যদি সমাধান করে দিই সেক্ষেত্রে হয়তো আপনি সমাধান তো এরকম বই থেকেও দেখে নিতে পারেন, যে বইতেও দেওয়া আছে, তাই না? তো প্রাথমিক পর্যায়ে আমার মনে হয় যে আপনারা একটু ট্রাই করাটা বেটার। নিজে একটু ট্রাই করলেন, দেন না পারলে সেক্ষেত্রে তো আমি অবশ্যই বলে দেবো, অবশ্যই ধরে নিতে পারবেন। ম্যাথটা হচ্ছে আপনার প্র্যাকটিসের বিষয়, যত বেশি প্র্যাকটিস করবেন, সেটা ভুল হোক, ভুল হতে হতে দেখা যাবে যে আস্তে আস্তে সঠিকের দিকে যেতে পারবেন। কিন্তু আপনি প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্কের প্রতি একটা ভয় চলে আসবে আপনাদের। আচ্ছা, 6%, 0.6% অনেকে অ্যান্সার দিচ্ছেন, ধন্যবাদ সবাইকে। তো আমি একটু দেখি যে আসলে অ্যান্সারটা কত হয়। বলা আছে 10% অফ 20% অফ 30% ইকুয়াল টু হোয়াট? তো 10% মানে কি 10/100, 20% মানে হচ্ছে 20/100, অফ মানে মাল্টিপ্লাই, প্রথম দিনই বলেছিলাম যে অফ মানে মাল্টিপ্লাই 30%। আচ্ছা, একটা পার্সেন্টকে আমরা রেখে দিই, যেহেতু আমাদের অ্যান্সারে পার্সেন্টেজ লাগবে, ঠিক আছে, এই জন্য একটা পার্সেন্টকে রেখে দিলাম, যে এই পার্সেন্ট সহ আমরা অ্যান্সার দিয়ে দিব। ওকে, আবার এখানে ভেঙে দিলেও কোনো প্রবলেম ছিল না, পরবর্তীতে আবার আমাকে পার্সেন্টেজ বের করে নিতে হতো। তো আমরা মানটা কিভাবে বের করতে পারি তাহলে দেখেন, এই 0 0 কেটে দিলাম, এই একটা 0 এই একটা 0 কেটে দিলাম, তো উপরে থাকে আমাদের 6, নিচে থাকে 10, এত পার্সেন্ট। তো 6কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? কি বলছিলাম যে একটা 0 আছে, তার মানে এক ঘর বামে দশমিক দিয়ে দেব, এই 6 থেকে এক ঘর বামে দশমিক চলে আসলো, তার মানে এটা অ্যান্সার হবে হচ্ছে 0.6% সি। যারা অ্যান্সার দিয়েছি প্রত্যেকেরই উত্তরটা সঠিক হয়েছে, যারা 0.6 বা সি অ্যান্সারটি দিয়েছিলাম। আচ্ছা, তো আমরা পরবর্তীটাতে চলে যাই, তার আগে একটু বলে নেই যে একজন জানতে চাচ্ছিলেন যে 11 দিয়ে গুণফলটা যদি আরেকবার একটু দেখাতাম। এই 11 দিয়ে হয়তো আপনি একটা সংখ্যাকে গুণ করতে চাচ্ছেন, যেমন 132, তো এটাকে জাস্ট আপনি মাল্টিপ্লাই করতে চাচ্ছেন, কি হবে? এই 2, এই 2 3 হচ্ছে 5, এই 3 আর 1 হচ্ছে 4, প্লাস করবো জাস্ট, আর কিছু না, আর হচ্ছে 1। এটা হচ্ছে 11 দিয়ে গুণের যে এইটা নিয়মটা এই। আবার যে কোনো সংখ্যাকে আপনি করে দেখতে পারেন, অন্য যে কোনো সংখ্যা 2 5 3, তাহলে কি হবে? 3 5 3 8, 2 আর 5 হচ্ছে 7, আর হচ্ছে 2, এরকম। আচ্ছা, আরেকজন জানতে চাচ্ছিলেন যে আমরা যে কিউবের অঙ্কটা করলাম, যে এটার প্রত্যেকটা এজটাকে আমরা কি করেছিলাম? 10% ইনক্রিজ করে দিয়েছিলাম, মানে এর যে ধার বা কিনারা, এটাকে হচ্ছে আমরা 10% ইনক্রিজ করেছিলাম। তো আমরা ফার্স্টে ধরে নিয়েছিলাম যে এর ধার হচ্ছে 10, তাহলে এর ভলিউমটা কত হবে? ভলিউমটা হবে হচ্ছে 10 কিউব, দ্যাট মিনস 1000। এখন এটাকে যদি আমি 10% ইনক্রিজ করি, এই 10-এর 10% হচ্ছে 1, ইনক্রিজ করা মানে হচ্ছে প্লাস করে দিলেন, তাহলে হয়ে গেল কত? 11। এর ভলিউমটা কত হবে? এই নিউ ভলিউমটা কত হবে? 11 এর কিউব, এটা করলে 11 কে কিউব করলে মান পাচ্ছি আমরা 1331। তাহলে কত বেড়ে যাচ্ছে? আগে ছিল 1000, এখন পাচ্ছি 1331, দ্যাট মিনস এই 331 বেড়ে যাচ্ছে। কততে? আগে যেটা ছিল প্রিভিয়াস ছিল হচ্ছে 1000, এটার সাথে তুলনা করতে হবে, ইনটু হচ্ছে 100%, মাল্টিপ্লাই করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি খুব সহজে। তাহলে 10 দিয়ে ডিভাইড করলে পাবো হচ্ছে আমরা 33.1%। আচ্ছা, যদি কোনো প্রবলেম হয় আপনার অবশ্যই জানাবেন, আর প্রবলেম যদি না হয় বা ক্লাসটা যদি মনে হয় যে না ইফেক্টিভ একটা ক্লাস, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কি করবেন? ক্লাসটা শেয়ার করে দিবেন।
ওকে, আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাই তাহলে। আচ্ছা, 10 এর 12% কি 12? 10 এর 12% কি 12 হয়? 10 এর 20% কত? এই 10 এর 12% এর মান জানতে চাচ্ছেন আপনি, এই তো। 10 এর 12% আমি কি কখনো বলেছি যে 10 এর 10% হচ্ছে 11? এটা কি বলছি? এটা কিন্তু বলি নাই। 10 এর 10% কত? 10 এর 10% হচ্ছে 1। এই 10 এর 10% হচ্ছে 1। এটাকে যখন আপনি ইনক্রিজ করবেন, অর্থাৎ আগে ছিল 10, এটাকে আরো 10% ইনক্রিজ করে দিচ্ছেন, তখন কত হচ্ছে? এই ইনক্রিজ করা মানে হচ্ছে প্লাস করে দিও, তখন হচ্ছে 11। এখন আপনি জানতে চাচ্ছেন যে 10 এর 12% কত? এই 10 এর 12% কত? 10 এর 12% কত হবে? 1.2 হবে। 100 এর মধ্যে 12% হচ্ছে 12, তাহলে 10 এর 12% কত হচ্ছে? 1.2। একদম ইজিলি একটা ব্যাপার। এরপরেও যদি প্রবলেম থাকে অবশ্যই জানাবেন। আর এটাকে যদি আপনি 12% ইনক্রিজ করতে চান, যে 10 কে 12% ইনক্রিজ করে দিবেন, সেক্ষেত্রে আমাদের মান হবে 11.2। এটাকে যদি আপনি 10 কে 12% ইনক্রিজ করে দেন, দেন আমাদের রেজাল্ট হবে হচ্ছে 11.2। তো এরকম আরো কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা কোশ্চেনগুলো করবেন। কোশ্চেন সমাধান করতে বেশি ভালো লাগে, কারণ এটা তো আমি জাস্ট আমার মতো করে পড়িয়ে যাচ্ছি, আর আপনাদের প্রবলেমগুলো হয়তো আমার কাছে আসলে সেগুলো দেখাতে পারলে আরো বেশি ভালো হবে আপনাদের জন্য। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথটাতে চলে যাচ্ছি। আচ্ছা, in a class 34% of the students are female. 34% of the students are female, given that there are 16 more male, 16 more male than female. আচ্ছা, আমাকে কি বলা আছে? in a class 34% of the students are female, given that there are 16 more male student than female. এখন আমার কাছে জানতে চাচ্ছে কি, কোশ্চেনটা হচ্ছে এই যে how many female students are there? How many female students are there in the class? খুব সহজ একটি ম্যাথ এবং কমন একটা ম্যাথ। এই ধরনের কোশ্চেনগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে খুব বেশি। in a class 34% of the students are female, given that there are 16 more male than female, how many female students are there in the class? কি জানতে চাচ্ছে যে একটা ক্লাসরুমে এই টোটাল স্টুডেন্টের মধ্যে হচ্ছে 34% হচ্ছে ছাত্রী, given that there are 16 more male than female। এখানে হচ্ছে হ্যাঁ 16 জন, মোর মেল দ্যান ফিমেল, তার মানে 16 জন হচ্ছে কি আছে আপনার বেশি আছে। কারা বেশি আছে? মেল, অর্থাৎ মেল স্টুডেন্ট যারা, বালক স্টুডেন্ট যারা, এরা বেশি আছে কার থেকে? ফিমেলের থেকে, ছাত্রীদের থেকে। ছাত্রর সংখ্যা বেশি, কতজন বেশি? 16 জন বেশি। এখন জানতে চাচ্ছে যে ওই ক্লাসে টোটাল ছাত্রী আছে কতজন, ফিমেল স্টুডেন্ট আছে কতজন। তো কত হতে পারে অ্যান্সার আপনারা জাস্ট একটু কমেন্ট করে জানান। সময় হচ্ছে 30 সেকেন্ডস। তো যাই হোক, আমার এই ক্লাসগুলো এই গ্রুপে আবার শেয়ার করা থাকবে এবং আমার যে ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুম, এখানে আপলোড করা হয় প্রতিটা ক্লাস। তো প্রিভিয়াস যে ক্লাসগুলো আপনারা মিস করেছেন সেই ক্লাসগুলো যদি কেউ করে নিতে চান যে না আমি এর আগের ক্লাসগুলো করতে চাই, তো সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন অবশ্যই ক্লাসগুলো দেখে নিতে পারবেন। ওকে, এখানে পার্সেন্ট জানতে চাচ্ছি না যে হাউ মেনি ফিমেল স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস, এখানে টোটাল কতজন ছাত্রী আছে আমাদের এই ক্লাসে, এই সংখ্যাটা জাস্ট জানতে চাচ্ছি। আপনারা একটু অ্যান্সারটা দিবেন দ্রুত।
আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন, আমি কমেন্টগুলো পড়তে পারি নাই, দুঃখিত। So in a class, 34% of the students are female. Given that there are 16 more male than female, how many female students are there in the class? আচ্ছা, আমি এখান থেকে একটু দেখি। ক্লিয়ার দেখা যাচ্ছে না, বোঝানোটা সাবলীল, ভালো লাগলো। ওকে, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, কেউ অ্যান্সার দিচ্ছি 50, কেউ দিচ্ছি 17, কেউ দিচ্ছি 31। তো যাই হোক, আমি একটু যে বিষয়টা ক্লিয়ার করি, এখানে কিন্তু আমাদের টোটাল স্টুডেন্টটা জানতে যাচ্ছে না, জানতে যাচ্ছে হাউ মেনি ফিমেল স্টুডেন্টস আর দেয়ার। তো এই ক্ষেত্রে আমাদের কোশ্চেনে কিন্তু দেখা যায় যে আমরা এই কোশ্চেনটা সলভ করতে গেলে সর্বপ্রথমে যে কাজটা করি, টোটাল স্টুডেন্টটা চলে আসে আমাদের। আর আমাদের যে অপশনগুলো থাকে, এই অপশনগুলোর মধ্যে একদম ফার্স্টে দেখা যাবে যে আমাদের এই টোটাল স্টুডেন্টের নাম্বারটা দিয়ে দিছে। তো যার কারণে আমাদের কি হবে, এই পরবর্তীতে এইটুকের কথা আমরা ভুলে যাব, ভুলে গিয়ে আগেই 50 তো আমরা প্রথমে দেখছি, কোশ্চেনটা পড়ার সময় প্রথম অ্যান্সারটা আমাদের চোখে চলে আসছে। তো অ্যান্সারটা করতে গিয়ে আপনি যখন 50 পর্যন্ত অ্যান্সার বের করছেন, যে টোটাল স্টুডেন্ট হয়তো 50, তো সাথে সাথে আপনি কি কাজ করেন, এখানে অ্যান্সারটা 50 লাগিয়ে দেন, পরবর্তীতে আবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছেন। তো এক্ষেত্রে কিন্তু আমাদের খুব বেশি ভুল হয় এই টাইপে। তো অবশ্যই মাথা ঠান্ডা রেখে এই অ্যান্সারগুলো দিতে হবে সম্পূর্ণ কোশ্চেনটা পড়ে। আচ্ছা, আপনি কি স্পোকেন ইংলিশ শিখতে চান? তাহলে এখন এই গ্রুপে আপাতত চাচ্ছি না। তো যাই হোক, আমি তাহলে এটা একটু সলভ করি। যে আমাদের এখানে বলা ছিল যে 34% স্টুডেন্ট হচ্ছে ফিমেল, তার মানে ফিমেল যদি আপনার 34% হয়, মেল কত পার্সেন্ট আছে? 100 থেকে মাইনাস করেন, তাহলে মেল আছে হচ্ছে আমাদের 66। এই তো 34% ফিমেল হলে মেল হচ্ছে 66%। কত পার্সেন্ট বেশি এই দুইটাকেই করলে? মানে আমি যদি ফিমেলটাকে এবার সেটা লিখি তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। কত পার্সেন্ট বেশি আছে? 32% বেশি। মেল কত পার্সেন্ট বেশি? 32%। কিন্তু এখানে আমাকে এক্সাক্ট সংখ্যাটা দিয়ে দিছে যে 16। তার মানে আপনি বলতে পারেন যে 32% ইকুয়াল টু হচ্ছে 16, 1% ইকুয়াল টু হবে 16/32, আর 100% ইকুয়াল টু কত হচ্ছে? 16/32 ইন্টু 100। তো কি পাচ্ছি আমরা কেটে দিলে? 50। তার মানে এটা হচ্ছে 100% দ্বারা কি বোঝায় আমাদের? 100% মানে কি ফিমেল? নো, 100% হচ্ছে আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে 100%, যার মধ্যে 34% হচ্ছে ফিমেল। তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এই 50 হচ্ছে টোটাল স্টুডেন্ট। তো 100 জন স্টুডেন্ট হলে তার মধ্যে 34% বলতে বুঝি যে 100 জনের মধ্যে 34 জন হচ্ছে মেয়ে। তাহলে 50 জনের মধ্যে কতজন মেয়ে হবে? 100 জনের মধ্যে যা 50 জনের মধ্যে অবশ্যই তার অর্ধেক। তাহলে আমরা কিন্তু এখানে মান পেয়ে যাচ্ছি যে 17। এই 34 এর অর্ধেক হবে হচ্ছে 17। অথবা আমরা এভাবে করে বের করতে পারি, যদি আমাদের 50 না এসে অন্য কোনো সংখ্যা আসতো, তো সেক্ষেত্রে কি করতাম? 50 এর হচ্ছে 34%টা বের করতাম। 34% মানে হচ্ছে 34/100। কেটে দিলাম, মান চলে আসছে কত? 17। তো খুব সহজে কিন্তু আমরা এভাবে মানটা বের করতে পারি। কারো যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? কমেন্টস করে জানাতে হবে। জি, স্বর্ণা বিশ্বাস হ্যালো বলছেন। জি, শুনতে পাচ্ছি আপনাকে, বলেন আপনার কোনো কোশ্চেন ছিল কি? কোশ্চেন থাকলে আবার একটু টাইপ করবেন। ওকে, তাহলে আপনাদের এটা যদি কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে আমি পরবর্তী ম্যাচটাতে চলে যাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 17। যারা অ্যান্সার দিয়েছি 42, অনেকে অ্যান্সার দিয়েছি 50, অনেকে দিচ্ছি 31। তো এই অ্যান্সারগুলো ভুল হচ্ছে। আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে টোটাল ফিমেল স্টুডেন্ট হচ্ছে 17। আচ্ছা, ম্যাথগুলো কি আপনাদের কাছে ক্রিটিক্যাল মনে হচ্ছে? খুব বেশি ক্রিটিক্যাল মনে হয় বা খুব কঠিন? আচ্ছা, আমরা আরেকটা কোশ্চেন দেখি। ইন অ্যান এক্সামিনেশন, এক্সাম লিখলাম আমি শুধু। In an exam,
it is required to get পুরোটা লিখছি না to get required to get 36% of maximum a student got 113 and declared $85 marks the examination marks are বুঝতেই পারছেন যে আসলে কোশ্চেনগুলো ব্যাংকের এই কোশ্চেনগুলো কিন্তু অনেক বড় বড় কোশ্চেন থাকে, অনেক বড় টাইপ করা থাকে, তো এই কোশ্চেনটা পড়তেও আপনার সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত এই ব্যাংক জবের ম্যাথগুলো দেখে অনেকেই হয়তো ভয় পাই পরীক্ষার হলে গিয়ে, এবং এমনিতেই তো ম্যাথে অনেকে দুর্বল, আসলে দুর্বলতার কোনো কারণ নাই, একটু প্র্যাকটিস করলেই কিন্তু ম্যাথে অনেক ভালো করা সম্ভব। In an exam by examination, it is required to get 36% of maximum marks to pass. A student got 113 marks and declared failed by 85 marks. The examination marks are অর্থাৎ আপনাকে এখানে কি বলছে এই প্রশ্নটা আগে আপনাকে বুঝতে হবে যে একটা এক্সামে সাধারণত কি বলা আছে যে আপনাকে পাস করতে হলে ম্যাক্সিমাম কত মার্ক পেতে হবে, 36% মার্কস পেলে আপনি এখানে পাস করতে পারবেন। 36% মার্কস যদি আপনি পান সেক্ষেত্রে আপনি পাস করতে পারবেন। A student got 130 marks and declared failed by 85 marks. সে পেয়েছিল কত, 113 মার্কস পাইছে, কিন্তু তারপরেও সে ফেল করেছে। কত মার্কসের জন্য ফেল করেছে, 85 মার্কসের জন্য সে ফেল করে গেছে। অর্থাৎ সে যদি 85 মার্ক পেত তাহলে সে পাস করে যেত। এখানে আমাদের জানতে চাচ্ছে যে তাহলে এক্সামিনেশন মার্ক কত ছিল। তো আপনারা কি অ্যানসারটা আশা করি করতে পারবেন। আমি অপশনগুলো একটু দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এ নাম্বার হচ্ছে 500, বি নাম্বার 550, সি নাম্বারটা বলা আছে 640, ডি নাম্বার 650, ই নাম্বারটা বললাম না। তো আপনারা 30 সেকেন্ডের মধ্যে আশা করি অ্যানসারটা দিয়ে দিবেন যে আসলে এটার অ্যানসারটা কত হবে, মানে যারা আমরা একটু করতে পারি, একটু ট্রাই করব সকলেই। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেট প্রবলেম আবার বোঝালে ভালো হয়। ওকে, এটার কথাই হয়তো জানতে চাচ্ছেন নাকি আগের কোশ্চেনটা? আচ্ছা, আগের কোশ্চেনটা আমি আরেকবার বলে দিব। তো in an exam it is required to get 36% of maximum marks to pass. A student got 130 marks and declared failed by 85 marks. একটা স্টুডেন্ট 113 মার্ক পেয়েও ফেল করেছে 85 মার্কের জন্য। দ্য এক্সামিনেশন মার্কস আর, টোটাল মার্কসটা কত ছিল এটা আপনার কাছে জানতে চাচ্ছে। আচ্ছা, খুব ভালো লাগছে, আমার কাছে খুব বেশি একটা ভালো লাগছে না আপনাদের পার্টিসিপেশনের যে সংখ্যাটা, পার্টিসিপেটের যে সংখ্যাটা, এই সংখ্যাটা দেখে আসলে মানে হতাশ হওয়ার মতো। তো যাই হোক, হ্যাঁ অবশ্যই বোঝাবো আর একবার। ওকে, অ্যান্সারটা দুজন আমাদের অ্যান্সার করেছে। হেমপাড়াবার রোদসী অ্যান্সার দিচ্ছেন বি। সাবরিনা মাহমুদ সুপ্তি 550, হিমেল আরিয়ান 550, শামীম রেজা 550, অজানা স্বপ্ন 550। আমরা ম্যাক্সিমাম আমরা অ্যান্সার দিচ্ছি 550। যারা এখনো করতে পারি নাই তাদের উদ্দেশ্যে আমি একটু বলে দিচ্ছি নাকি। তো আমাদের কি ছিল যে সে পেয়েছে কত, 113 মার্কস, আর ফেল করছে কত মার্কসের জন্য, 85 মার্কসের জন্য। তার মানে সে যদি 85 মার্কস পেতো আরো, তাহলে তো পাস করে যেত। তাহলে তখন তার টোটাল মার্কসটা কত হতো, পেয়েছে 113, আর যদি 85 যোগ হতো তার সাথে, তাহলে টোটাল মার্ক হতো কত, 91, অর্থাৎ 198। এটা হতো তার টোটাল মার্ক, তাই তো 198। তো এই 198 মার্কস পেলে তো সে পাস করে যেত। পাস করার জন্য ম্যাক্সিমাম কত মার্কের দরকার, 36%। তার মানে আমি কি বলতে পারি
যে 36% মার্কস পেলে যেহেতু সে পাস করে, তার মানে এই 36% মার্কসই হচ্ছে তার 198। তাহলে 1% কত হবে আর 100%, মানে ফুল মার্কসটা তো আমরা সবসময় 100% হিসাব করি। 1%-এর জন্য হবে কত আর 100%-এর জন্য কত হচ্ছে, 100 মাল্টিপ্লাই করে দিলাম। ওকে, তো আমি কি করতে পারি, 4 দিয়ে কেটে দিতে পারি, 4 নং 36 আর হচ্ছে 25, 9 দিয়ে এটাকে কাটতে পারি, 9 দুগুণা 18 থাকে 1, 9 দুগুণা 18 আসছে কত আমার 22 আর হচ্ছে 25। তো 22 আর 25 গুণ করা খুব সহজ না? কত আসে, 25 দুগুণা 50 এর শূন্য হাতে 5, 50 আর 5 হচ্ছে 55, 5500, সরি 550। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, টোটাল মার্কস ছিল হচ্ছে 550। কারো কোনো প্রবলেম? আমি প্রথম দিকে একটু টেনশনেই ছিলাম যে আসলে আবহাওয়ার জন্য নেট প্রবলেমই হয় কিনা বা আসতে পারে কিনা। তো শুরু থেকে যদি আপনারা শেষ পর্যন্ত, মানে আমি যেহেতু সবগুলো টপিক এরকম সিরিয়ালের মানে লেকচার করে করে আপনাদের সাথে ক্লাসগুলো নিচ্ছি, যদি মনোযোগ সহকারে আপনারা করেন আশা করি। ওকে, আমরা আরো একটা কোশ্চেন, একটু প্রবলেম আছে। আচ্ছা, 1 decreasing the price of TV by 30%. তো আমি কোশ্চেনটা আবার বলে দিচ্ছি, on decreasing the price of TV sets by 30%, its sale is increased. Its sale is increased by 20%. জানতে চাচ্ছে what is the effect on the revenue received by the shopkeeper. আবারও বড় একটা কোশ্চেন লিখেছি, on decreasing the price of TV sets by 30%, its sale is increased by 20%. What is the effect on the revenue received by the shopkeeper? কি জানতে চাচ্ছে আপনার কাছে যে একটা টিভি সেট এর প্রাইসটা আপনি 30% ডিক্রিজ করে দিয়েছেন, কমিয়ে দিয়েছেন, its sale is increased by 20%, যার কারণে এর সেল বেড়ে গেছে। কত পার্সেন্ট বেড়ে গেছে? 20% বেড়ে গেছে। What is the effect on the revenue received by the shopkeeper? তাহলে রেভিনিউতে কি পরিবর্তন হচ্ছে, মানে তার টোটাল লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে, জাস্ট এটা আপনার কাছে জানতে চাচ্ছে। আচ্ছা, কোনো প্রবলেম হচ্ছে কিনা অবশ্যই জানাবেন। আচ্ছা, শামীম রেজা বলছেন যে ক্লাসটা অনেক এনজয় করতেছি, যে ভাঙা ঘরে বসে বিসিএস এর স্বপ্ন দেখতেছি তো এই জন্য। আচ্ছা, ভাঙা ঘরে বসে বিসিএস এর স্বপ্ন দেখাটা দোষের না, ভাঙা ঘরে বসে বিসিএস এর স্বপ্ন পূরণ করাটা স্বাভাবিক ব্যাপার, যেটা মানে অনেকেই করে দেখাচ্ছে। তো এটা আপনার জন্য একদম স্বাভাবিক একটা ব্যাপার। যদি আপনার ইচ্ছা শক্তি থাকে প্রবল, তাহলে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। তো যাই হোক, on decreasing the price of TV sets by 30%, its sale is increased by 20%. একটা টিভি সেটের আপনি কি করেছেন, এর দামটা কমিয়ে দিয়েছেন 30%, যার কারণে আপনার বিক্রি বেড়ে গেছে 20%। ঠিক আছে, আর অর্থাৎ আগে যতগুলো বিক্রি হতো তার থেকে 20 ভাগ বেশি বিক্রি হচ্ছে। আমাদের জানতে চাচ্ছে যে এটা তাহলে রেভিনিউতে কি চেঞ্জ হচ্ছে, রেভিনিউটা কত পরিবর্তন হচ্ছে, এটা আপনার কাছে জানতে চাচ্ছেন। তো আশা করি আপনারা একটু অ্যান্সার দিতে পারবেন। নেট প্রবলেম কিছুটা ছিল, আশা করি এখন আবার ঠিক হয়ে গেছে। আপনারা অ্যান্সারটা দিলে বেটার হয়। তো কি আপনারা কি করতে পারছেন কি?
নেক্সট। আচ্ছা, অনেকেই চলে গিয়েছিল, আবার আপনারা সংযুক্ত হয়েছেন। ওকে, আচ্ছা, এখন দেখা যাচ্ছে নাও পারফেক্ট। সাব্বির হোসেন, থ্যাংক ইউ। এখন ঠিক আছে, তাও একটু ঘোলা। আচ্ছা, আমি বলে দিচ্ছি, কোশ্চেনটা বলে দিচ্ছি যে অন ডিক্রিজিং দ্য প্রাইস অফ টিভি সেটস বাই 30% ইটস সেল ইজ ইনক্রিজড বাই 20%। অর্থাৎ একটা টিভি সেটের প্রাইস আপনি 30% কমিয়ে দিয়েছেন, যার কারণে সেল হচ্ছে 20% বেড়ে গেছে। আমরা তো মাঝে মাঝে এই ব্যাপারগুলো দেখি যে বিভিন্ন শপগুলোতে, বড় বড় দোকানগুলোতে কি করে, এরা কিছু ডিসকাউন্ট দিয়ে দেয়, মাঝে মধ্যে কিছু পণ্যের উপর ডিসকাউন্ট দিয়ে দেয়, যার কারণে এদের সেলটা আবার বেড়ে যায়। তো সামগ্রিকভাবে দেখা যায় যে তারা হয়তো কিছুটা লাভের মুখ দেখে, অথবা কোনো কোনো প্রতিষ্ঠান ক্ষতিরও মুখ দেখে। তো আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছে, রেভিনিউতে কি পরিবর্তন হচ্ছে, এটা জাস্ট জানতে চাচ্ছে যে ওকে 16% লেস, একটা অ্যান্সার পেয়েছি, -16%। নো, পারফেক্ট। আর কেউ? আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়েছি 16%। তো এই অঙ্কটা হয়তো আমরা অনেকে অ্যান্সারটা বের করতে পেরেছি, বা অনেকের অনেক সময় লেগেছে। আমরা কি চাচ্ছি যে দ্রুত সময়ের মধ্যে বের করব, তাই তো? তো আমরা একদম প্রথম থেকে যেটা করে আসতেছি, যে আমরা কি করি, টোটালটাকে কি করি, 100-এ নেওয়ার চেষ্টা করি। সে এখানে যদি আমি এই টোটালটাকে 100-এ নিয়ে আসি, কিভাবে আনতে পারি? আমার এখানে আছে হচ্ছে এই টিভি সেট, অর্থাৎ আপনি কতগুলো টিভি বিক্রি করতেছেন আর এটার প্রাইস কত, এই তো। হয়তো আগে আপনি 10টা টিভি বিক্রি করতেন, যার প্রাইস ছিল প্রত্যেকটার হয়তো 10 টাকা করে। আমি নিচ্ছি কেন, 10 ধরে নিচ্ছি এই কারণেই, যাতে আমাদের টোটাল কত টাকা হয়, তাহলে 100 টাকা। আবারও বলে দিচ্ছি যে হয়তো আগে প্রিভিয়াস আমার কি হতো, 10টা টিভি সেল হতো, আর প্রত্যেকটা টিভি সেল করতাম 10 টাকা। তো হাসি পাওয়ার কিছু নাই, যে 10 টাকা দাম শুনে অনেকে হয়তো হাসি পেতে পারে, যে 10 টাকায় আবার টিভি। এটা যেহেতু আমরা ম্যাথ করবো, যে কোনো বিষয় ধরে নিতে পারি, তাই তো? আমরা পুরা 20 টাকাও 10 টাকায় বিক্রি করে দিতে পারি, তাই না? তো এটা ম্যাথে এটা সম্ভব। তো যাই হোক, তাহলে আমরা 10টা টিভি বিক্রি করতাম আগে, প্রত্যেকটা দাম ছিল হচ্ছে 10 টাকা। টোটাল প্রাইস কত আগে, তাহলে টোটাল পেতে হচ্ছে 100 টাকা। এখন কি হচ্ছে, আমাদের এই সেল কত পার্সেন্ট, সরি, আমাদের এই দাম কমিয়ে দিয়েছি কত পার্সেন্ট, 30%। তারপর প্রাইসটা 30% কমে গেলে এখন হয়েছে কত টাকা, 7 টাকা। 10-এর 30% হচ্ছে 3 টাকা, বিয়োগ করে দিলে আসতে 7 টাকা। আর আমাদের এই সেল বেড়ে গেছে কত, 20%। 10-এর 20% 2 বাড়িয়ে দিলে কত হচ্ছে, 12। তাহলে আমার টোটাল মানটা কত হচ্ছে, 84। তো যেখানে আগে ছিল 100 টাকা, এখন পাচ্ছি 84 টাকা। আমার কি চেঞ্জ হচ্ছে, রেভিনিউতে এই 16% লেস হয়ে যাচ্ছে। টোটাল লভ্যাংশটা দেখা গেল যে আমাদের 16% ক্ষতির মুখ দেখতে হচ্ছে। তো এই ছিল, হয়তো আমরা ম্যাথ অনেকেই করতে পারি, কিন্তু শর্ট টাইমের মধ্যে ম্যাথ করতে পারি খুব কম সংখ্যক আমরা, যার কারণে দেখা যায় যে এই যে 22 থেকে 25টা ম্যাথ আসে ব্যাংকের পরীক্ষাগুলোতে, যে ম্যাথগুলো কিন্তু আমরা প্রত্যেকেই 100% ম্যাথ অ্যান্সার করে আসতে পারি না। তবে যারা করে আসতে পারে, সবগুলো প্রশ্নের পাশাপাশি 100% ম্যাথ অ্যান্সার করতে পারে, তাদের জন্য মানে কিন্তু জব পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। কারণ আপনার এই ম্যাথের অ্যান্সার যখন বের করে আপনি অ্যান্সারটা দাগাবেন, অবশ্যই সঠিক উত্তরটাই দাগিয়ে আসবেন। কারণ ম্যাথে তো এমন না যে আপনার অ্যান্সার ভুল করছেন, ওই ভুল উত্তরটাই আপনার ওইটার সাথে মিলে গেছে। অঙ্ক যদি মিলাতে পারেন তাহলে অ্যান্সার দাগাতে পারতেছেন, অঙ্ক মিলাতে না পারলে অ্যান্সার দাগাতে পারছেন না। তার মানে নেগেটিভ মার্ক হওয়ার চান্স খুব কম থাকে ম্যাথের ক্ষেত্রে, যেহেতু আন্দাজি দাগানোর সুযোগ নেই। কিন্তু অন্যান্য যেগুলো আছে, এগুলো যেহেতু আপনি মুখস্থ করে গিয়ে অ্যান্সার দাগাবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার একটা অ্যান্সার হয়তো পড়ে গেছেন, দাঁড়ের কাছে মনে হচ্ছে যে না এটা না এটা, দাগিয়ে দিয়ে আসলে অ্যান্সারটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে কিন্তু একটা প্লাস পয়েন্ট, যে অঙ্ক করে মিলাতে পারলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 100%, আর মিলাতে পারি না, অ্যান্সার করি নাই, তো নেগেটিভ হওয়ার সুযোগ নেই, তাই তো? কারণ আমরা তো আর অঙ্ক চোখ বন্ধ করে অ্যান্সার দেখাবো না। তো এটা আমাদের জন্য খুব ভালো একটা সুযোগ, যে অঙ্কে মার্ক বাড়ানোটা সহজ। ওকে, তো আজকে এ পর্যন্তই আলোচনা করি, হয়তো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী থেকে শুরু করব। তো আরো কিছু ম্যাথ আলোচনা করার ইচ্ছা ছিল, যেহেতু নেট প্রবলেমের কারণে এই জয়েন করতে আমার দেরি হয়ে গেছে, এবং অনেকে আজকে সংযুক্ত হতে পারে নাই। তো আশা করি আগামী ক্লাসে সবাই আমরা আবারও সংযুক্ত হব। আগামী মঙ্গলবার আমরা নেক্সট লেকচারে চলে যাব, আমরা প্রফিট লস নিয়ে আলোচনা করব। ব্যাংক জবের যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আসছে এবং যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে উইথ হচ্ছে বেসিক কনসেপ্ট, অর্থাৎ আমরা বেসিক ধারণা সহ আগামী ক্লাসে
প্রফিট লস সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনারা এখন যারা আছেন প্রত্যেকেই আগামী ক্লাসে অ্যাটেন্ড করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে বা এই গ্রুপে অন্যান্য সদস্য যারা আছেন অবশ্যই চেষ্টা করবেন লাইভ ক্লাসে সংযুক্ত থাকার জন্য, লাইভে সংযুক্ত থাকার জন্য। কারণ অনেকেই দেখা যাচ্ছে একদিন দুই দিন পরবর্তীতে ক্লাসটা করে নেন, তো যেটার বেনিফিটটা কিন্তু লাইভের যে বেনিফিটটা সেটার সাথে কখনোই একরকম হবে না। ওকে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই।